যেটা খাচ্ছে এটা স্মার্ট বয়। 55 দিনে এই তরমুজটা খাওয়া যাচ্ছে। তরমুজটা খুব সুস্বাদু। এক একটা ফলের ওজন 4 থেকে 5 কেজি। তরমুজের অনেক স্বাদ। তরমুজের রোগ বালাই নাই, খুব পছন্দ ভাবে হয়েছে, খাইতে খুব সুস্বাদ। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে না? আচ্ছা, আমি আর কি বলবো ভাই, তরমুজ খাওয়া ছাড়া কোনো কথা নাই, কারণ এত বেশি সুমিষ্ট এবং সুস্বাদু যে কোনো কথা শোনার টাইম নাই। গাছ লাগাইছিলেন বিঘাতে কত পিস করে? 1800 পিস করে গাছ লাগাইছে। 1800। একটু আপনাদের পরিচয় দেন তো, যে আপনারা এই তরমুজ যে চাষ করেছেন, আপনার নাম কি, কতটুকু জমিতে লাগাইছেন? মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ আলী। কয় বিঘা জমিতে লাগাইছেন? আমি 10 কাঠা জমিতে লাগাই। 10 কাঠা জমিতে। আপনি কত পিস বিক্রি, মানে কত পিস হবে আপনার? আমার 1200 পিস প্যাকেট করা আছে। 1200 পিস প্যাকেট করা আছে। আর এমনি হালকা এমনিও কিছু আছে। আচ্ছা, আপনি বলেন তো কতটুকু করেছেন? আমিও 10 কাঠা করেছি। আমি 1100 বোতল বাইধে রেখেছি, আর কিছু ছোট আছে। আপনার নাম কি? মোহাম্মদ শাহিন আলম। শাহিন আলম। তাহলে আপনিও 10 কাঠা করেছেন। তারপর আপনি? আমার নাম মোহাম্মদ আজিমুল হক। আমি 1.5 বিঘা করেছি। 1.5 বিঘা করেছেন। আমি 3500 ফল বাঁধা আছে আর 1200 মতন বাঁধা ছাড়া আছে। চমৎকার। আপনার? আমি 26 কাঠা তরমুজ চাষ করেছি। 26 কাঠার মধ্যে আমার তরমুজ বাঁধা আছে 3400। 26 কাঠার মধ্যে 3400 বাঁধা আছে। 3400 বাঁধা আছে, ধরেন 200 বোতল আছে, কিন্তু বাঁধেনি। আচ্ছা আচ্ছা, ও আরো বাঁধা ছাড়া আছে কিছু। আচ্ছা, এমনি সাইজটাই মার্শাল্লাহ নাকি? জি, সাইজ। এখন গাছের বয়স কতদিন করে চলতেছে আপনাদের? কার কতদিন চলতেছে? প্রায় 55 দিন। এই দুটো জমিতে একটু কম আছে। এই দুইটা জমিতে একটু কম আছে, আর বাকিগুলো 55 দিন। 55 দিন। আমাদের জমিতে ধরেন 50 দিন হইলো। কেটে দেখছেন যে এই ফলগুলো কি অবস্থা? কি অবস্থা? লাল হয়েছে? আগের ফল গোড়াতে যেটা হয়ে আছে ওটা ফল লাল হয়ে গেছে, টকটকে লাল না? খেয়ে দেখছেন কেমন? খেয়ে দেখছি। কেমন? অনেক সুস্বাদু। অনেক সুস্বাদু। বলেন তো, কাঁচা হবে না পাকা হবে? কে বলতে পারে? পাকা হবে। আমাদের অভিজ্ঞতা আছে, এখন আপনারা দেখেন। আপনাদের অভিজ্ঞতা আছে না? পাকা হবে শিওর? আচ্ছা, দেখি। না হবে তো। বীজ কম না? তরমুজে একটা বড় সমস্যা, বীজ থাকে, তো এটা কিন্তু বীজও কম দেখা যায়। অনেক কম। আচ্ছা, খেয়ে দেখবে কে? আপনি দেখেন। বলেন, খেয়ে দেখবে কে? আপনি দেখেন। আচ্ছা, আমি দেখবো। আচ্ছা, আমরা সবাই দেখি না? ঠিক আছে, দেখি, হাত দিয়ে ধরেন। আমরা হচ্ছে সবাই দেখবো, তাই তো? ওকে, ঠিক আছে, আপনি ধরেন, আর আপনি এটা ধরেন, নেন। হ্যাঁ, হ্যাঁ, খুব মিষ্টি। অনেক মিষ্টি। কতটুকু? ভালো, হেভি মিষ্টি। আমরা সিজনে যা খাই তার চেয়ে বেশি না কম? বেশি, অনেক বেশি। মাশাআল্লাহ, মানে এত বীজের পরিমাণ চমৎকার, বীজ নাই, মিষ্টি এত বেশি, এবং এই যে চোচা, তাই না? অনেক কম। সালটাও অনেক কম। তো এর চেয়ে ভালো কি হতে পারে? আপনারা যে প্রশংসা করছেন, এটা এমনি তো করেন নাই না? ওই জন্য তো আপনাকে বলছি, আমরা খেয়ে দেখেছি, খুব সুস্বাদ, প্লাস আপনার এটা কম আছে। আমরা সাধারণত দেখছি, যেটা খেয়াল করেন, এই তরমুজটা আমরা 65-70 দিনে হারভেস্ট করা হয় অন্য এলাকায়। আপনার এলাকায় দেখছেন 55 দিনে 55 দিনে হারভেস্ট করা হচ্ছে, মানে মিনিমাম 10 দিন আগাম। জাত এক, কিন্তু মানে আপনাদের এই টেম্পারেচার, মাটির কারণে কিন্তু এটা 10 দিন আগাম চলে আসতেছে। এবং এই এলাকার যে মিষ্টতা, এই মিষ্টতা অন্য এলাকায় পাওয়া যাবে না। আমার নাম আজিমুল হক। আচ্ছা, আমার বাড়ি রুকুনপুর। আমি গত বছর 1.5 কাঠা জমিতে, 1 থেকে 1.5 কাঠা জমিতে তরমুজ করেছিলাম। আচ্ছা আচ্ছা। সেই তরমুজ করা দেখে মানে আমি অবিশ্বাস্য ফলন পেয়েছিলাম। কেন, কি হয়েছিল? মানে অনেক ফলন হয়েছিল। একটা তরমুজের সাইজ 4 থেকে 5 কেজি। আচ্ছা। আর মানে 70টা গাছে আমি 15,000 টাকা বিক্রি করতে পারছিলাম। 70টা গাছে 15,000? মানে অবিশ্বাস্য একটা। কত পিস হয়েছিল তাও মোটামুটি? 100 পিস মতন হয়েছিল আর কি। 100 পিস কত করে? তাহলে রেট কত করে পাইছিল? রেট 60 থেকে 65 টাকা কিলো বিক্রি করছিলাম আর কি। ওইটা দেখে 15-16 টাকা দেখে, ওইটা দেখে মানে আমার পার্শ্ববর্তী এলাকার অনেক বেকার যুবক ছিল, আর মানে এটা দিয়ে আকৃষ্ট হয়েছে আর কি। আচ্ছা, যে এটা কোনটা থেকে বীজ পাওয়া গেল, জাতের নাম কি, এগুলো। জাতের নাম কি? জাতের নাম স্মার্ট বয়। স্মার্ট বয়। এটা কেমন? এটা রোগ বালাই সহনশীল জাত, আর আকারে অনেক বড়। আকারে অনেক বড়? আকারে অনেক বড়, মিষ্টির পরিমাণ মানে অনেক বেশি। মানে বাজারে নিয়ে গেলে অন্য তরমুজের আগে তরমুজটা আপনার
বিক্রি হয়ে যায়। চমৎকার, মানে অনেক ভালো। তার মানে ভালো বলতে মিষ্টি বেশি, তাই তো? মিষ্টি বেশি, সাইজ বড়, সাইজ বড়, ভিতরের মানে কালারটা অনেক লাল টুকটুকে, অনেক লাল টকটকে। এই যে বেড করছেন দেখি কত সুন্দর করে মালচিং পেপার দিয়ে 2 ফুট চড়া বেড করে, ধরেন 14 ইঞ্চির মতো হাইট দিছেন। মানে এই জিনিসগুলো আপনি জানলেন কিভাবে? আপনি তো ট্রেনিং করেন নাই শুনলাম। মানে আপনার এগ্রোয়ানের ভিডিও দেখে, ও ভিডিও দেখে? এগ্রোয়ানের ভিডিও দেখে সব কিছু। আচ্ছা, ভিডিও দেখে বোঝা যায় যে এই এত সূক্ষ্ম বিষয়গুলো বোঝা যায়? অনেক কিছু বোঝা যায়, মানে ভিডিওটা আপনার মনোযোগ দিয়ে সহকারে দেখতে হবে, তাই না? তাহলে এই যে তরমুজ চাষে আসলেন, সাথে আর কতজন মানুষকে নিয়ে আসছেন আপনি তরমুজ চাষে উদ্বুদ্ধ করলেন? 5 থেকে 6 জন মানে নিয়েছি, আরো অনেকজন মানে বিগত সামনে আগামীতে আরো অনেকজন করার জন্য বলছে আর তাহলে এই যে এই মুহূর্তে আপনার হচ্ছে 2024-এ এই সেপ্টেম্বর 2 তারিখে আপনি 5 জন মানুষ না 6 জন, 5 জন মানুষ আপনি আপনার ডাকে সাড়া দিয়ে তরমুজ চাষ করছে। মোটামুটি 6 বিঘার মতো জায়গা, 5-6 বিঘা, 6 বিঘা না 5-6 বিঘা জায়গা। তো এই যে ভালো করলে মানুষ ফলো করে, সেটা কি প্রমাণ আপনি নিজেই দেখাই দিয়েছেন, তাই তো? আমি নিজে, মানে অনেকজন আমাকে এখন থেকে বলছে যে সামনে আগামীতে আর কি তরমুজ চাষ করব। আমরা তরমুজের যদি গাছের সংখ্যা বাড়াতে পারি, যেহেতু গাছ প্রতি ফল একটা দেড়টা, তাই না, 2টা, তো যদি 2টা হয় তাহলে ফলের সাইজ ছোট হচ্ছে, যদি একটা হয় তাহলে বড় হচ্ছে, তাই না? একটা হলে তাহলে মোটামুটি 4-5 কেজি মতো হচ্ছে। তাহলে সেটাকে আমরা কি করলাম, 2 ফুট চড়া বেড, মাঝখানে 3 ফুট গ্যাপ, আবার 2 ফুট চড়া বেড দিয়ে, যেমন এখানে ড্রেন দিয়েছেন আপনি 2 ফুট, তাই না? জি। তাহলে ফাইনালি আপনি 1 বিঘা জমিতে কত পিস আপনি তরমুজ উঠাবেন বলে মনে হচ্ছে, বা বাঁধছেন আপনি তরমুজ? 1 বিঘা 33 শতক আমি 2500 পিস তরমুজ বাঁধা আছে, 150 পিস মতন বাঁধা ছাড়া আছে। আচ্ছা, বাঁধা ছাড়া আছে, তার মানে 2500 পিস আপনি এর মধ্যে 2000 পিস তো আপনার একদম অ্যাকুরেট পাবেন। জি, 2000 পিস, মানে 3 কেজি থেকে 4 কেজি 5 কেজি, 3 কেজি থেকে 5 কেজি পর্যন্ত। যা দেখটাই স্মার্ট বয়।